70-80 টান আমি মাত্র 3 থেকে 4 সেকেন্ডে একদম বাইক থামায় ফেলতে পারি। শুধুমাত্র ডিস্ক ব্রেকটা দিয়ে বাইকটা কন্ট্রোল করব, দেখবো আসলে কত সময় লাগে বাইকটা কন্ট্রোল হইতে। ড্রাম ব্রেক বেশি জোরে চাপলে জায়গায় স্কিড করবে, মানে 4 বিট ডিস্ক হওয়ার কারণে ওটা 20 আর এটা ড্রাম ব্রেক হওয়ার কারণে এটা 19। এই যে দেখুন গাইস, একদম থামাই ফেলছি। তো বাইবার ব্র্যান্ডের ব্রেকিং সিস্টেম কিন্তু ইয়ামাহা R15 আরও যে নামি দামি ব্র্যান্ডগুলো আছে, এটার পেছনের ব্রেকটা ড্রাম ব্রেকটাও এত ভালো একটা পারফরমেন্স দেয়। বাইক 110 বা 100+ টান না রেখে আমি ব্রেক ধরলে গাড়ি জায়গায় লক, এরকম একটা অবস্থা। পেছনের ব্রেক আমার ধরার কোনো প্রয়োজনই হয় না, এতটা স্মুথ একটা পারফরমেন্স আমি এটার ডিস্ক ব্রেকটা থেকে পাই। এই বাইকের ব্রেকিং সিস্টেমটা কেমন সেটা নিয়ে আলোচনা করব। 2025 সালে এসে এই বাইকটা যারা কিনতে যাচ্ছেন তারা এটার ব্রেকিং সিস্টেম নিয়ে সন্তুষ্ট থাকবেন কিনা। হ্যালো সুজুকি লাভার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এই বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে। তো আপনারা অনেকেই কমেন্টস করতেছিলেন যে এই বাইকের ব্রেক টেস্ট একটা ভিডিও চাইতেছিলেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বাইকের ব্রেকিং সিস্টেমটা কেমন সেটা নিয়ে আলোচনা করব। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে আশা করছি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে আসলে এই বাইকটার ব্রেকিং সিস্টেম কেমন। আর 2025 সালে এসে এই বাইকটা যারা কিনতে যাচ্ছেন তারা এটার ব্রেকিং সিস্টেম নিয়ে সন্তুষ্ট থাকবেন কিনা। ব্রেকিং সিস্টেম নিয়ে আলোচনা করার আগে আলোচনা করতে হবে হচ্ছে এই বাইকের প্রাইসটা নিয়ে। বর্তমানে এই বাইকটার মূল্য হচ্ছে 2,06,000 টাকা। 2,06,000 টাকা বাজেটে এই বাইকের ব্রেকিং সিস্টেমটা হচ্ছে, সামনে রয়েছে একটি বাইবার ব্র্যান্ডের ডিস্ক ব্রেক আর পিছনের দিকে ড্রাম ব্রেক। এটা একটা সিঙ্গেল ডিস্কের বাইক, এটা আমরা সবাই জানি। সামনে যে ডিস্ক ব্রেকটা ইউজ করা হয়েছে, আমি বাইক চালানোর সময় এখন পর্যন্ত মানে পেছনের ব্রেক আমার ধরার কোনো প্রয়োজনই হয় না, এতটা স্মুথ একটা পারফরমেন্স আমি এটার ডিস্ক ব্রেকটা থেকে পাই। মানে ব্রেক ধরলে গাড়ি জায়গায় লক, এরকম একটা অবস্থা। তো বাইবার ব্র্যান্ডের ব্রেকিং সিস্টেম কিন্তু ইয়ামাহা R15 আরও যে নামি দামি ব্র্যান্ডগুলো আছে, তো সেই বাইকগুলোতে কিন্তু বাইবার ব্র্যান্ডের ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়। তো এটাতেও ইউজ করা হয়েছে। তো এটার ডিস্ক ব্রেকটা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন, খুব সন্তুষ্ট থাকবেন। আর গাইস, পিছনে যে ড্রাম ব্রেকটা ইউজ করা হয়েছে, এটা অন্যান্য ব্র্যান্ডের যে ডুয়েল ডিস্কের বাইক আছে পেছনে ডিস্ক ব্রেক, তো ওইগুলার থেকে এটা ড্রাম ব্রেক আমার কাছে অনেক ভালো মনে হয়েছে, অনেক স্মুথ মনে হয়েছে। মানে গাইস, এটার পেছনের ব্রেকটা ড্রাম ব্রেকটাও এত ভালো একটা পারফরমেন্স দেয়। তো আমি এখন পর্যন্ত এই বাইকটা নিয়ে কখনো সেরকম অ্যাক্সিডেন্ট করি নাই বা কোনো কিছুর সাথে লাগাইও দেই নাই। এটার ব্রেকিং সিস্টেম নিয়ে আমি খুবই 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 সন্তুষ্ট গাইস। তবে একটা সমস্যা আছে কি জানেন, এই বাইকের পেছনের চাকাটা স্কিড করে। শুধু এই বাইকের চাকা স্কিড করে না, যত ধরনের বাইকই দেখেন না কেন, যেমন 4B ডাবল ডিস্ক, সেটা পেছনের ডিস্ক ব্রেক ইউজ করার কারণে এটার থেকে আমি মানে 19-20 মনে করি। এইটা 19, 4B 20, মানে 4B ডিস্ক হওয়ার কারণে ওটা 20 আর এটা ড্রাম ব্রেক হওয়ার কারণে এটা 19। তো এরকম। এছাড়া এটার টায়ারের যে সাইজটা আছে পেছনের, এটা কিন্তু অনেক মোটা একটা টায়ার। তো 2 লক্ষ টাকা বাজেট সেগমেন্টে এরকম হোয়াইট টায়ারের বাইক আপনারা আর কোনোটা পাবেন না। এবার আপনাদেরকে আমি একটু ব্রেকিং টেস্ট দিয়ে দেখাবো। আমি গাইস আজকে বাইক বেশি জোরে টানবো না, তার কারণ আজকে এমনিতেই আমার শরীরটা অনেক কাঁপতেছে, একটু অসুস্থ আমি। দেখা যাক, আমি 70 পর্যন্ত উঠাইতেছি। 70-এ ওঠানোর পরে আমি শুধুমাত্র ডিস্ক ব্রেকটা দিয়ে বাইকটা কন্ট্রোল করব, দেখবো আসলে কত সময় লাগে বাইকটা কন্ট্রোল হইতে। এই যে দেখেন 70 টান কিন্তু উঠে গেছে, 70+। তো এখন আমি বাইকটা কন্ট্রোল করার চেষ্টা করি। এখন পর্যন্ত আমি কিন্তু ব্রেক চাপি নাই, 75 উঠে গেছে টান। তো এই যে দেখুন, ব্রেকটা চাপলাম, এই যে দেখুন গাইস, একদম থামাই ফেলছি। তো আশা করছি বুঝতেই পারছেন, 2-3 সেকেন্ড সময় লাগছে আর কি 70 থেকে 5-7 নিয়ে আসতে। অনেক ভালো পারফরমেন্স দেয়। তো এবার চলুন একটু 50-এ দেওয়া যাক। এই যে 50-এ দিলাম, 50-এ দিয়ে এখন শুধুমাত্র ড্রাম ব্রেকটা দিয়ে বাইক কন্ট্রোল করব। 50-এ দিলাম বলতে 60 উঠে গেছে। এই যে এটাতে একটু সময় বেশি লাগলো, তার কারণ ওটা ড্রাম ব্রেক বেশি জোরে চাপলে জায়গায় স্কিড করবে, এই কারণে আস্তে আস্তে চাপা লাগে। আর যদি দুইটা ব্রেক একসাথে ইউজ করি তাহলে গাইস আমি 70-80 টান আমি মাত্র 3 থেকে 4 সেকেন্ডে একদম বাইক থামায় ফেলতে পারি। তো অনেকেই মনে করতেছেন যে
বাইক 110 বা 100+ টান না রেখে আমি 70 টানে রেখে কি জন্য ব্রেক টেস্ট করতেছি। তো গাইস আমি কিন্তু বাইক খুবই রাইড করি, মানে খুব রাফ রাইড করি। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানেন আমি কিভাবে বাইক চালাই। আমার বাইক চালানো ভালো না, মানে সবসময় আমি জোরে বাইক চালাই, কিন্তু আজকে মানে সাহস পাইতেছি না। অসুস্থ থাকার কারণে কয়েকদিন থেকে ভিডিও দিতে পারতেছি না, মানে মানসিকভাবে আরও বেশি অসুস্থ আমি। এই বাইকের ব্রেকিং সিস্টেম 2 লক্ষ টাকা বাজেটে আপনি অবশ্যই সন্তুষ্ট থাকবেন। সন্তুষ্ট না থেকে আপনার উপায় নাই, তার কারণ আমি নিজেই খুব সন্তুষ্ট। আর 2025 সালে এসে আপনারা এই বাইকটা কিনবেন কিনা ব্রেকিং সিস্টেমের জন্য? 2025 কেন গাইস, এটার ব্রেকিং সিস্টেম এতটাই স্মুথ, 2030 সালেও আপনি এটা কিনতে পারবেন। কিন্তু গাইস যদি এই বাইকটার ডুয়েল ডিস্ক ভার্সনটা আসতো আবার বাংলাদেশে 2018 সালে যা গেছে এখন পর্যন্ত আসে নাই, যদি আসতো তাইলে একটা মানে খেলাই জমে যাইতো। 2,30,000 বা 2.5 লক্ষ টাকা বাজেটে সেরা বাইক হইতো এই জিক্সার মনোটন। দেখি অপেক্ষায় আছি আমি, যদি ডুয়েল ডিস্কের বাইকটা আসে তাহলে সাথে সাথে এটা বিক্রি করে ওইটা নিয়ে নিব। তো গাইস আশা করছি একটু বুঝতেই পারছেন যে এটার ব্রেকিং সিস্টেম কেমন। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।